বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদারও চরিত্র নিয়ে কথা বলে। ভাই রে ভাই, এবার বইমেলায় নিজের বই নিয়ে আবারও সমালোচনায় উঠে এসেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি। পাবলিক ভালোই মজা নিচ্ছে এই ব্যাপারটা নিয়ে, এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররাও তাকে ৭৫ বিন্দু পরিমাণও ছাড় দেননি। বেশ ভালোই সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। মূলত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফির দুটো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বইমেলায় বই বিক্রিরত অবস্থায় তাকে দেখা গেছে। প্রথম ভিডিওতে কাফি এক সুন্দরী মেয়ে ভক্তকে ৬টি গোলাপ ফুল দিয়ে উইশ করেছিল এবং পাশে অন্য একটি মেয়েকে একটিও দেননি, এমনকি তার দিকে তাকানোরও প্রয়োজন মনে করেননি। অন্য একটি ভিডিওতে দেখা যায় তিনি তার এক নারী ভক্তের হাত ধরে টানাটানি করছেন। নেটিজেনদের মধ্যে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কাফি ২০২৫ সালের ২১শে বইমেলায় তার ২টি বই প্রকাশ করেন, কিন্তু বইমেলার বুক স্টলে রূপসী মেয়েদের সাথে ছবি তোলা এবং বোরকা পরা এক আপুকে ইগনোর করা নিয়ে তিনি তীব্র বিতর্কের মুখে পড়েন। ছেলেদের সাথেও সেলফি না তোলা ও কথা না বলার কারণে ট্রোল শুরু হয়। এই ঘটনা নিয়ে জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ ও এসপি ক্রিয়েশন মজার ভিডিও বানিয়ে কাফিকে নিয়ে রীতিমতো ঝড় তুলেছেন। এদিকে কাফিও চুপ থাকেননি, নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তা দেন, যেখানে তিনি শামীম ও এসপি ক্রিয়েশনের বিরুদ্ধে রাগ প্রকাশ করেন এবং তাদের মুখের ভাষার সমালোচনা করেন। বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে ভাই বেড়াদারও চরিত্র নিয়ে কথা বলে। ওই ভাই বেড়াদের আবার অন্য মেয়ের গাড়িতে চড়ে ঘুরে। তবে সাধারণ পাবলিক কাফির লেখা বইয়ের প্রমোশনের স্টাইলটা একদমই সাপোর্ট করছে না। তারা বলছে, একজন নারীর সবচেয়ে বড় যোগ্যতা কি তার চেহারা? একজনের প্রশংসা করতে গিয়ে পাশে থাকা আরেকজনকে অবহেলা করা, তাকে কম গুরুত্ব দেওয়া, এটা কি ঠিক? এরাই এখন সমাজের নেতৃত্ব দিচ্ছে, জাতির পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছেন, টিকটকার যখন বই লেখক হয় তখন এমনই তো হবেই। কেউ কেউ রীতিমতো কুত্তা কাফি বলে তাকে ছোট করছেন। তবে বই লেখা যার যার ব্যক্তি স্বাধীনতা, এটাই হস্তক্ষেপ করা কারোই উচিত নয়। বই কেনা বা না কেনা এটা সম্পূর্ণই তার ব্যাপার। তাই মানুষের কোনো পদক্ষেপকে অ্যাপ্রিসিয়েট করাটাই হচ্ছে মুখ্য ব্যাপার।